আপনজন? কে আবার কুমারের আপনজন হলো বাবা? ঠাকুরপো বসো, তুমিও বসো। বস বিজু। আপনজন কে বুঝতে পারছো না? অনুরাধা নাকি কুমারের আপনজন। অমর চাটুর্যের মেয়ে অনুরাধা কুমারের আপনজন? তা সেটা কোন সূত্রে বাবা? না মানে আমি যতদূর জানি অমর চাটুর্যের সাথে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তা সেটা ছাড়াও অনুরাধা কুমারের আত্মীয় হলো কি করে? আত্মীয় শব্দের অর্থ জানো? আত্মীয় হলো আত্মার অতি প্রিয়। তোমার অন্তরাত্মার সুখে যে সুখী হয়, তোমার অন্তরাত্মার দুঃখে যে দুঃখী হয়, সেই আসল আত্মীয়। আর কুমারের সঙ্গে অনুরাধার সম্পর্কটা সেই সুতোতেই বাঁধা। কি বিজয়, তোমার কি মত? হ্যাঁ মানে এই কথা তো অস্বীকার করতে পারি না যে অনুরাধা আসার পরেই কুমারের অবস্থার উন্নতি হয়েছে। হে কি ঠাকুরপো, তুমিও অনুরাধার কাঁদুনি গাইতে শুরু করলে? ঠাকুরপো কেন বুঝতে পারছো না তুমি? এটাও ওর একটা খেলা। প্রথমে কুমারকে অসুস্থ করলো, তারপর এখন ওর সেবা করে নাম কিনতে চাইছে। না না বড় বৌমা, আমরা তো দেখলাম ডাক্তারের ওষুধ খাওয়াতে গিয়ে ওইটুকু ছেলেটাকে তোমরা একেবারে হাতে পায়ে বেঁধে কি কাণ্ডটাই না করলে, কিন্তু অনুরাধাকে তো সেটা করতে হয়নি। শুনুন মা, আপনি না সরল সাদাসিধে একজন মানুষ, আপনি না এসব বুঝবেন না। আসলে অনুরাধা এসব করে নাম কিনতে চাইছে, আর তারপর বাবাকে দিয়ে গণেশপুরের বাড়িটা দখল করে সেখানে অধিকার কায়েম করবে, এটাই ওর উদ্দেশ্য। এই যে প্রভা, এবার তোমাকে দেখলে যে কেউ বলবে তুমি অজয় উকিলের স্ত্রী। বাবা এই সামান্য ব্যাপারটা প্রভাও বুঝে গেল, কিন্তু আপনি একজন পাকা বিজনেসম্যান হয়ে এই ব্যাপারটা বুঝতে পারছেন না। এখানে যেটা হচ্ছে সেটাকে বলে ভান করা। ওই মেয়ে সুন্দর করে আমাদের সবার সাথে বুদ্ধির খেলা খেলছে, এটা তোমরা বুঝতে পারছো না। কেন তুই এসব কথা বলছিস বাবা? আমিও তো লোক চিনি নাকি? এমনি এমনি তো আমার মাথার চুলগুলো সাদা হয়নি। না চেনো না। হ্যাঁ মানছি বাবা যে কথাগুলো বলছেন, সুখে সুখী দুঃখে দুঃখী, এই কথাগুলো শুনতে না খুব ভালো লাগে, কিন্তু বাস্তবটা ওরকম নয়। আমি তো রোজ কোর্টে কেস দেখছি, সম্পত্তির জন্য ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, আর এখানে একটা বাইরের লোক সুখে সুখী দুঃখে দুঃখী হয়ে গেল। তাই না? তাই কি ঠাকুরপো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি তো এতদিন গণেশপুরে ছিলে, বাবাকে বলো, সব খবর দাও বাবাকে। আমি বলে আর কি হবে? বাবা তোমার কোনো কথাই শোনেন না। উনি তো এখন অমর চাটুর্যের দেওয়া নগদের কৃতজ্ঞতার ভারে নুয়ে আছে। হ্যাঁ আছি, তোমাদেরও থাকা উচিত। থাকতাম বাবা, নিশ্চয়ই থাকতাম, যদি না গগন চাটুর্য ওই জমিদারির ৯-৬ করে দিত। একটা খাজনারও হিসেব নেই। আর একথাও ঠিক যে অনুরাধার সাথে এখনো গগন চাটুর্যের যোগাযোগ রয়েছে। গণেশপুরে থাকতে সেই প্রমাণ আমি বারবার পেয়েছি। এবার যে প্রথম তা তো নয়, এর আগেও তো কুমারকে একবার টার্গেট করা হয়েছিল। এই অবস্থায় কুমারের দায়িত্ব তার হাতে ছাড়াটা কতটা সঙ্গত আমি জানি না, তবে আপনি তো বলে দিয়েছেন আমি একজন অযোগ্য বাবা, তাই কুমারের কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই আমার নেই। ফলে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় সেই দায়িত্বভার আপনারাই বুঝে নেবেন। ঠাকুরপো, ঠাকুরপো শোনো ঠাকুরপো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।